ছাত্র শিবির ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়। জামাত শিবির মার খেতে চায়, মানুষের সহানুভূতি নিতে চায়। বিএনপি কি এই সুযোগ জামাত শিবিরকে দিলে? জামাত শিবির মার খেতে চায়, মার খেয়ে তারা জনগণের সহানুভূতি অর্জন করতে চায়। জামাত শিবির মার খেয়ে বাংলাদেশে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতে চায়। বিএনপির সামনে কঠিন পথ, কঠিন ফাঁদ বিএনপির সামনে পেতে রাখা হয়েছে। শুনেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্ভবত 1978 কি 1979 সালে জসিম গাপ্পার নামে একটা প্যানেল দেওয়া ছিল ছাত্র সংসদ নির্বাচনে। যেই জসিম সাহেব বর্তমানে হাইকোর্টের একজন আইনজীবী, তিনি ছিলেন ভিপি প্রার্থী। আর অপরদিকে জাসদের ছিল মতিন সাহেব, তিনিও ভিপি প্রার্থী। নির্বাচনের 1 কি 2 দিন আগে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে জাসদের পোলাপান মাথা গরম করে শিবিরের ছেলেদের বই পুস্তক পুড়িয়ে ফেলে। শিবির এই বই পুস্তক পোড়াকে কেন্দ্র করে, ল্যাব তোষক পোড়াকে কেন্দ্র করে ছাত্রদের দ্বারে গিয়ে কান্নাকাটি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিপুল ভোটে তারা জয়লাভ করে। জাসদের সামান্য ভুলের কারণে শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম জসিম সাহেব, অ্যাডভোকেট জসিম সাহেব, তিনি ভিপি হন, গাপ্পার সাহেব এরা জিএস হন। ঠিক সেই একই রকম অবস্থা এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাত শিবির শুরু করতে চায়। আপনি দেখবেন, আপনি কোন দল করেন, আপনি নিরপেক্ষভাবে যদি আপনি দেখেন, জামাতের সমর্থনে ছাত্র শিবির বিভিন্ন ফেক আইডি দিয়ে বা তাদের নিজস্ব কর্মীদেরকে দিয়ে তারা বিভিন্ন সময় উত্তেজকমূলক কথা বলা হয়। জামাতের বা ছাত্র শিবিরের 2-1 জন মহিলা নেত্রীকে দেখলাম, তারা আওয়ামী লীগকে তারা তাড়িয়েছে, বিএনপিকে 16 দিনও লাগবে না। তারা ভুলে যায় যে শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু আন্দোলনে আওয়ামী লীগের একটা অংশ ছিল। এই কথা কিন্তু তারা ভুলে যায়। শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের একটা অংশ, ক্ষুদ্র হোক আর যাই হোক, তারাও কিন্তু শেখ হাসিনার পতন চেয়েছিল। এই কথাটা কিন্তু তারা বলে না। আমরা তো রাস্তায় দেখেছি, আমরা জামাতের যেসব নেতাদের সাথে আমরা একসাথে রাস্তায় ছিলাম, আমরা দেখেছি যে আওয়ামী লীগ সমর্থিত কারা কারা ছিল রাস্তায়, আমরা দেখেছি। এখন কথা হলো, এই ধরনের একটা উত্তেজনামূলক পরিস্থিতি প্রথমে শিবির শুরু করে। এরপরে যখন বিএনপির সাথে একটা সংঘর্ষ হয়, তখন আবার ওই ছাত্র শিবিরের বা ওই জামাতের কিছু দায়িত্বশীল নেতা ফেসবুকে পোস্ট দেয়, শেখ হাসিনাকে আমরা পতন ঘটিয়েছি ঐক্যবদ্ধভাবে, এখন জাতির এই ক্রান্তিকালে এই আমরা এই করবো সেই করবো। অথচ উত্তেজনা সৃষ্টি করে কিন্তু জামাত শিবির। যখন চরম পর্যায়ে যায় তখন তারা আবার ফেসবুকে ভালো ভালো কথা বলে। কালকে ডাকসুর যে শাহাদাত জুবাইর সম্ভবত নাম, এই ছেলেটা, এই ছাত্র, সে কি বলছে আগের দিন, যে সন্ধ্যা থেকে পিটাইতে পিটাইতে ভোর সুবে সাদিক পর্যন্ত সে পিটাবে। কিন্তু দুর্ভাগ্য যে কালকে সে আক্রমণের শিকার হয়েছে। তার উপর কোনো ছাত্রের উপর আক্রমণ আমি সমর্থন করি না, কিন্তু আবার ছাত্রদলে তাকে ঢাল হিসাবে তাকে কালকে আবার রক্ষা করেছে। কথা হলো, ছাত্র শিবির ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে চায়। সেই সাথে এই উত্তেজনায় ঘি ঢালতে চায় ওই যে খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, তারাও কিন্তু এই পরিস্থিতি তারা জোট পাকাইতে চায়। চরমোনাই বুঝে গেছে এদের অবস্থা, যার কারণে চরমোনাই কিন্তু এক সাইডে চলে গেছে। অন্যান্য ইসলামী দল যারা হাক্কানি আলেম বলেন, তারা কিন্তু একটা সাইড হয়ে গেছে। তারা বুঝে ফেলেছে যে জামাতের রাজনৈতিক পরিস্থিতি কি করতে চায়। এখন এই যে বিএনপির যে রাজনীতি, বিএনপির রাজনীতি কিন্তু এখন এককভাবে বিএনপির পাশে কিন্তু আর কোনো বন্ধু নাই। ছোটখাটো যে সকল শরীরদেরকে নিয়ে বিএনপি নির্বাচন করেছে, তাদের কিন্তু ম্যান পাওয়ার নাই, তাদের জনশক্তি নাই। সোজা কথা, বিএনপি এখন একক, বিএনপি সমান সমান এখন সবাই। আওয়ামী লীগ যদিও বাজেয়াপ্ত হয়ে যায় বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে, জামাত বিরুদ্ধে, খেলাফত আওয়ামী বিরুদ্ধে, এনসিপি যা আছে সব বিরুদ্ধে। আপনারা দেখবেন এখন কিন্তু দিন দিন শিবিরের মিছিলে লোক কমে যাবে। কেন জানেন? কমবে এই কারণে, শিবিরের মিছিলে এখন সরাসরি অনেক ছাত্ররা যাবে না, কারণ তারা সামনে বিসিএস পরীক্ষা দিবে। যদি তারা পরীক্ষায় টিকে, তাদের যে ভাইবার আগে তাদের যে তদন্ত হবে, দেখা যাবে যে তাদের ছবিগুলো মিছিলে চলে আসছে। এখন আর শিবিরের মিছিলে ছাত্ররা আসবে না। এখন জুলাই নামে, জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চ, হাদি মঞ্চ, এনসিপি, এইসব সংগঠনে দেখবেন দিন দিন এখন তাদের সংখ্যা বেড়ে যাবে, জ্যামিতিক হারে বাড়বে। আপনি দেখবেন জ্যামিতিক হারে ছাত্র শিবিরে কমে যাবে মিছিলে, এবং জ্যামিতিক হারে এনসিপি, জুলাই মঞ্চ, ইনকিলাব মঞ্চ, হাদি মঞ্চতে লোকজন বেড়ে যাবে। দেখবেন এই যে এনসিপি সভা, জুলাই মঞ্চ যারা, এরা থাকবে বিভিন্ন জায়গাতে, 4 কোণে ধরেন 4 জন থাকবে। এরা কিন্তু সরাসরি জামাতের সাথে এখন মিছিলে আসবে না। শিবির কথা আক্রান্ত হলো, এরা সরাসরি আসবে না। কালকে তার নমুনা দেখেছেন। জামাত শিবির এরা কোনো একটা রাজনৈতিক কর্মসূচি যখন দিবে ঐক্যের নামে, তখন দেখবেন এরা সবাই কিন্তু আবার এক হয়ে যাবে। তখন এই যত দল আছে সবাই কিন্তু এক হয়ে যাবে, এক হয়ে কিন্তু তারা বিএনপির উপরে আক্রমণ করবে। তাদের একটা ধারণা, জামাত শিবিরের মাথার মধ্যে একটা বদ্ধমূল ধারণা, শেখ হাসিনার মতো দুর্দান্ত প্রতাপশালী মহিলা যখন দেশ ছেড়ে চলে গেছে, তখন বিএনপির মতো এত বোকাশোকা নরম প্রকৃতির রাজনীতিক কর্মীরা
এই দেশে থাকবে না। কিন্তু তারা এটা বুঝে না যে বিএনপি তো এদের এই বিএনপির কর্মীরা কিন্তু বার্মাতো যেতে পারবে না, ভারতও যেতে পারবে না, তারা কিন্তু এই দেশেই থাকবে। হয়তো মার খেতে খেতে এক পর্যায়ে তারাও মরণ কামড় দিবে, তখন কিন্তু দেশের পরিস্থিতি কিন্তু ভালো হবে না। জামাত শিবির যে আশা করে এটা হচ্ছে না। জামাত শিবিরের ক্ষোভটা কোথায় এটা আমরা বুঝি। গত এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে জামাত ওভার শিওর ছিল যে তারা ক্ষমতায় যাবে। তাদের প্রচারণাতে যে পরিমাণ টাকা জামাত শিবির খরচ করেছে, এটা ইতিহাসে বাংলাদেশের 1971 সালের পরে, স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনে জামাত এবার করেছে। তারা ভোটারদেরকে টাকা দিয়ে ভোট দিছে, ভোট কিনেছে আমি বলবো না, কারণ আমি নিজের চোখে দেখিনি, আমি শুনছি, দরকার নেই, এটা বাদ দেন। প্রচারণায় যে পরিমাণ অর্থ তারা ব্যয় করেছে, যে শ্রম ঘাম তারা দিয়েছে, তাদের নিশ্চিত ছিল যে তারা সরকার গঠন করবে। তারা যখন সরকার গঠন করতে পারে নাই, ওই যে আওয়ামী লীগের শেখ হাসিনা একবার বিএনপিকে বললো যে বিএনপিকে এক মুহূর্তের জন্য আমরা শান্তিতে থাকতে দেব না, সম্ভবত 2001 সালে শেখ হাসিনা কথা বলছিলেন। ঠিক একই অবস্থা জামাত শিবিরের বর্তমান বডি ল্যাঙ্গুয়েজে বলে যে তারা এক মুহূর্তের জন্য বিএনপিকে শান্তিতে তারা থাকতে দিবে না। এখন প্রতিদিন কিন্তু তারা এই রাষ্ট্রের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করবে। বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপির সমর্থক কম, এটা স্বীকার করতেই হবে। যে স্বীকার করবে না সে বোকা। কারণ যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই ছাত্র সংসদ নির্বাচনে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল জিতে নাই, এটা সত্য। এখন ছাত্রদলকে কৌশলে তাদেরকে এগিয়ে যেতে হবে বিশ্ববিদ্যালয়গুলোতে, মারামারি করে কিন্তু ছাত্রদল ছাত্র শিবিরের সাথে পারবে না। কেন পারবে না বলি, কারণ ছাত্র শিবির যে পদক্ষেপে তারা এগিয়েছে, এই পদক্ষেপে যদি ছাত্রদল ছাত্র শিবিরের মতো পদক্ষেপে যায়, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে রক্তের বন্যা বয়ে যাবে এবং অনির্দিষ্টকালের জন্য সরকার এইসব বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করতে বাধ্য হবে। সুতরাং ছাত্রদলকে বিকল্প পদ্ধতি বের করতে হবে। বিএনপির মধ্যে যে সকল বিএনপি পরিবার, তাদের মধ্যে যারা জামাত বা ছাত্র শিবির আছে, বিএনপিকে প্রথমেই তাদেরকে আলাদা করতে হবে, করে বিএনপিকে একটা নির্দিষ্ট ফর্মে এনে, একটা ফর্মেটে এনে বিএনপিকে কিন্তু যদি রাজনীতিতে এগিয়ে না দেয় বিএনপি, তাহলে কিন্তু জামাত প্রতি মুহূর্তে বিএনপিকে নাজেহাল করবে, বিএনপিকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে। একটা কথা বলি, বিএনপিতে এখন কারা থাকবে না থাকবে এটা আমার বলা কিছু নেই। আমি আমার দৃষ্টিতে, আমি যা দেখি খালি চোখে, আমি আমার বিশ্লেষণ থেকে যেটা বলি, যুগ উপযোগী সিদ্ধান্ত নিতে হবে এবং জামাতের ভাইরা, শিবিরের ভাইরা গালমন্দ করবে, আপনারা কিন্তু এগুলো হজম করতে হবে। প্রয়োজনে আপনারা তাদের বিরুদ্ধে মামলা করেন, কিন্তু তারা চাচ্ছে যে আপনারা তাদেরকে আঘাত করুন। তারা এই আঘাত নিয়ে মানুষের দ্বারা দ্বারা যাবে। অর্থাৎ এক কথাই বলি, জামাত শিবির মার খেতে চায়, মানুষের সহানুভূতি নিতে চায়। বিএনপি কি এই সুযোগ জামাত শিবিরকে দিবে? এটা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যারা বিএনপির রাজনীতি পরিচালনা করেন, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথটা বেছে নেবে।